শিক্ষা খাতে দুর্নীতি নিয়ে এবার সরব হলো দুর্নীতি দমন সংস্থা দুদক। প্রতিষ্ঠানটি বলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধান শেষে নেওয়া হবে ব্যবস্থা। এমন হুঁশিয়ারি দিয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন, এরই মধ্যে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। একই সাথে চলছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান। জেমসন মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দুদকের দৃষ্টি এবার শিক্ষা খাতের দুর্নীতি। বিগত সরকারের আমলে পিছিয়ে ছিল না শিক্ষা খাতের দুর্নীতিও। এসব অভিযোগ আমলে নিয়ে এবার মাঠে নেমেছে সংস্থাটি। এরই মধ্যে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে নর্দার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। জনাব আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টি নর্দার্ন ইউনিভার্সিটি ঢাকা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎপূর্বক মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নিজ নামে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধিমালা লঙ্ঘন করে নিজস্ব আয়ে প্রায় 350 কোটি টাকা হস্তান্তর ও প্রতিষ্ঠান লগ্ন থেকে প্রায় 102 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এরই মধ্যে নথিপত্র তলব করে পাঠানো হয়েছে চিঠি। এবং একইভাবে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তত ডজন খানেক ভিসির বিরুদ্ধে নিয়োগে জালিয়াতি সহ নানা অভিযোগ অনুসন্ধান করছে দুদক। যেসব ক্ষেত্রে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে সেগুলির ক্ষেত্রে ফৌজদারি মামলা রুজু হবে এবং যেসব ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থার আওতাধীন অপরাধ হবে এবং অন্যান্য যদি কোনো সুপারিশ থাকে নিশ্চয়ই অনুসন্ধানকারী দল সে বিষয়ে তাদের প্রতিবেদনে সেই সুপারিশ তারা তুলে ধরবেন। এদিকে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরার বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। অর্থ অসাধু উপায়ে অর্জিত হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 127 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। জেমসন মাহবুব, 71, ঢাকা।